সেকেন্ড রাউন্ডে বিষয় হচ্ছে অডিও ভিজুয়াল। এবার আরেকটু ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা কিছু জিনিস শুনবো, কিছু জিনিস দেখবো। এই রাউন্ডে কিন্তু আমরা দুটো রাউন্ড হবে, মানে একবার আমি এবার উল্টো দিক থেকে যাব, ডি থেকে এর দিকে আসবো, আরেকবার এ থেকে বি এর দিকে ফেরত যাব। একটা ভিজুয়াল আর একটা অডিও। ভালো করে দেখবে, যেখানে অডিও আছে ভালো করে শুনবে। রুলস গুলো আমরা একটু দেখে নিই, কিরকম রুল আমরা রেখেছি এই রাউন্ডের জন্য। যাদের ডাইরেক্ট কোয়েশ্চেন তারা ঠিক উত্তর দিলে +10, ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং নেই। কিন্তু বাকিদের থেকে, বাকি তিনটে টিমের থেকে উত্তর শোনার পর, এখানে কোনো লেখার ব্যাপার নেই, মুখে উত্তর দেওয়া, শোনার পর যদি মনে হয় যে না ভুল উত্তর আসছে, আমরা চ্যালেঞ্জ করব। আমি জিজ্ঞাসা করব কে চ্যালেঞ্জ করবে, তারপর চ্যালেঞ্জ করবে। আগে বাজার বাজিয়ে দিলে কিন্তু সুযোগ পাবে না। যাদের ডাইরেক্ট প্রশ্ন উত্তর দেবে, তারপর আমি জিজ্ঞাসা করব বাকি তিনটে টিম কেউ চ্যালেঞ্জ করতে চাও কিনা, যার আগে বাজার বাজবে সে +20 পাওয়ার একটা সুযোগ পাবে, কিন্তু ভুল উত্তর দিলে -10 হয়ে যাবে। সো প্লে অ্যাট ইউর ওন রিস্ক, প্ল্যান করে ধীরে সুস্থে বুঝে খেলবে। আচ্ছা, আমরা একটু বাজারটা একটু দেখে নিই ঠিকঠাক কাজ করছে কিনা। আগের রাউন্ডে একবার দেখে নিলে হতো। প্রত্যেকটা টিম একবার বাজিয়ে দেখে নাও। এ টিমেরটা ঠিকঠাক আছে, বি টিমও ঠিকঠাক, সিও ঠিকঠাক, ডিও ঠিকঠাক, একদম পারফেক্ট অবস্থা। তোমাদের 11-এর দাদারা খুব সুন্দর করে সেটআপটা রেডি করে রেখেছে, সেটা কাজে লাগিয়ে তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাত্রা শুরু করি। প্রথম প্রশ্ন, আমরা একজন সন্ন্যাসী মহারাজের ছবি দেখতে পাচ্ছি, খুবই চেনা মানুষ অবশ্যই। এটা হচ্ছে 3 দিয়ে ডাইরেক্ট প্রশ্ন। প্রশ্নটা কি আছে, ওনাকে চিনতে হবে এবং আমাদের নরেন্দ্রপুরের বিদ্যালয়ের সাথে ওনার সম্পর্ক কি সেটা বলতে হবে। আচ্ছা, ভেবে চিনতে উত্তর দাও। কিছুটা সময় তোমাদের আমরা দিতেই পারি, বাকিরাও আলোচনা করো, চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। দুটো, যে প্রশ্নে দুটো পার্ট থাকবে দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার চাই, না হলে পয়েন্ট দেওয়া যাবে না। স্বামী অসত্যানন্দ। আর সেকেন্ড পার্ট ফার্স্ট হেডমাস্টার রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বাকি তিনটে টিমের কারোর কাছ থেকে চ্যালেঞ্জ পাবো? কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? সবাই হাত গুটিয়ে নিয়েছে বাজারের থেকে, কারণ এই প্রশ্ন ভুল উত্তর দেওয়ার স্কোপ একদমই নেই। দেখে নি আমরা তাও একবার ঠিক উত্তরটা কি। একদমই ঠিকঠাক, অর্থাৎ প্রথম পয়েন্ট টিম বি খাতা খুললো +10। টিম সি এর কাছে যাওয়া যাক, তাদের কি প্রশ্ন আছে দেখি। আচ্ছা, একটা স্থান, আমরা একটা মন্দির দেখছি, আর একটা বোর্ডে লেখা রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবী কলকাতা যাইবার পথে। এই একটা ব্ল্যাঙ্ক রয়েছে, বৃক্ষতলে বিশ্রাম লইতেন। গাছটা বেশ দেখে শুনে চিনতে পারার কথা, কারণ প্রশ্ন আমি দুটো জিনিস জানতে চাইব। এটা কোন স্থানে গেলে এই গাছটা দেখতে পাওয়া যাবে এবং এটা কি গাছ। টিম সি এর কাছে প্রশ্ন, কলকাতার যাত্রাকালে মা এই স্থানে বিশ্রাম নিতেন, এটা কোন স্থান এবং কি গাছ আমরা দেখতে পাচ্ছি। বোর্ডে যেটা লেখা রয়েছে আমরা আড়াল করে দিয়েছি গাছটা, নামটা আড়াল করেছি, গাছটাকে করিনি। তো দেখে নিশ্চয়ই চিনে নেওয়ার কথা, খুবই কমন গাছ। উত্তর শুনি, টিম সি এর কি উত্তর? খুব বেশি টাইম কিন্তু দেয়া যাবে না, বাকিরাও ভাবতে থাকো। অসত্য গাছ। আচ্ছা, আর কোয়ালপুর। কোয়ালপুর আর অসত্য গাছ, এটা হচ্ছে টিম সি এর উত্তর। চ্যালেঞ্জ কি কারোর থেকে আমরা পাচ্ছি? কেউ কি রিস্ক নিতে চাইছে? টিম এ, টিম বি বা টিম ডি এর তরফ থেকে? ঠিক হলে +20, ভুল হলে -10। নেই, তাই তো? চ্যালেঞ্জ আমরা কারোর তরফ থেকেই দেখতে পাচ্ছি না, তাহলে আমাদেরকে একটু উত্তরটাই দেখে নিতে হবে। স্থানটা হচ্ছে বিষ্ণুপুর রেল স্টেশন, এবং গাছটা দেখে চেনা উচিত ছিল, পাতাটা দেখে কাঁঠাল গাছ। ঠিক আছে, পয়েন্ট কাউকে আমরা দিতে পারলাম না। টিম বি এর কাছে আমরা চলে আসি তাদের প্রশ্ন নিয়ে। একটা স্থানের ছবি দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখো, তাড়াহুড়ো করবে না। দুটো পার্টের প্রশ্ন, ঠিক আছে? ভিজুয়াল রাউন্ডে আমরা সব দুটো পার্টের প্রশ্ন রেখেছি। প্রশ্নটা আমরা একটু দেখে নিই।
কোন স্থান এবং স্বামীজির পরিব্রাজক জীবনের সাথে একটা একদম মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা এই স্থানের সাথে জড়িত? সেই ঘটনাটা কোন সালে হয়েছিল? মানে স্বামীজি এই স্থানে এসেছিলেন, কিছু একটা ঘটেছিল, কোন সালে এবং স্থানটা কি? বর্তমান যে ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে সেই জায়গাটা। তো এটি কোন স্থান? স্থান বলতে লোকেশনটা পেলেও আমরা কারেক্ট ধরে নেব, এক্সাক্ট জায়গাটা, জিনিসটির নাম না বললে, এবং কত সাল। 3 দিয়ে উত্তরটা শুনে নি। এটা হচ্ছে কন্যাকুমারী। এবং সাল? 1892। আচ্ছা, চ্যালেঞ্জ কে কে করবে দেখি? চ্যালেঞ্জ আমরা বাকি কোনো টিমের থেকে পাচ্ছি না। উত্তরটা তাহলে দেখে নি, খাতা খুললো কিনা আমাদের টিম দিয়ে। অতি অবশ্যই খাতা খুললে এটা জোরে হাততালি হয়ে যায় টিম দিয়ে জন্য। কন্যাকুমারী 1892। ঠিক আছে, বিবেকানন্দ রক মেমোরিয়াল সামনে থেকে তোলা ছবি, দূর থেকে পুরোটা দেখলে খুব সহজে চিনে নেওয়া যেত। আচ্ছা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া প্রশ্নের উত্তর এটা। কুইজে ব্যক্তিগত অভিজ্ঞতা ভীষণ কাজে আসে, সবসময় বই পড়ে হয় না। ভেরি ওয়েল ডান দিল্লি। টিম এ এর কাছে ফেরত যাই পরের প্রশ্নের জন্য। কোয়েশ্চেন নাম্বার 4। একটি মন্দির দেখতে পাচ্ছি, ভালো করে খুঁটিয়ে দেখো। ছবিতে দেখেছো নাকি অ্যাকচুয়ালি গিয়ে দেখেছো কোনো সময়? প্রশ্নটা দেখে নি টুক করে এই সুযোগে। এটি কোন মন্দির এবং ঠাকুরের সংক্রান্ত এই মন্দিরের একটা প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে? অডিয়েন্সের মধ্যে একটু গুঞ্জন শুনতে পাচ্ছে, অনেকের হয়তো জায়গাটা যাওয়া তাদের মনে পড়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রম্পটিং যেন না আসে, কোনো আওয়াজ যেন না আসে। দেখো উত্তরটা দিতে পারে কিনা টিমে। টিমের উত্তরটা একটু শুনে নি। 7 বেঙ্গলি মিডিয়াম। জায়গাটা হচ্ছে যোগীদের শিব মন্দির। আর দ্বিতীয় অংশের উত্তর? আর হচ্ছে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী যোগীদের শিব মন্দির, ওখানে দেখেছিলেন দেখি শিবলিঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে তার উদয়ে প্রবেশ করছে। এরপর আপনি জানতে পারেন দেখি শিব তার ছেলে আছে। চ্যালেঞ্জ কি কারোর থেকে পাচ্ছি আমরা? বাকি 3টে টিম তাদের দেখে মনে হচ্ছে তারাও একমত এটার সাথে। তাহলে আমাদেরও একমত না হয়ে কোনো উপায় নেই, কারণ উত্তর একদমই সঠিক। কামারপুকুরে যোগীদের শিব মন্দির এবং চন্দ্রমণি দেবী সেই অভিজ্ঞতা, দৈব অভিজ্ঞতা, যে দেবতার দেহ থেকে একটি জ্যোতি তার দেহে প্রবেশ করলো, পরবর্তীকালে ঠাকুরকে তিনি গর্ভে ধারণ করলেন। তো +10 আমরা পাচ্ছি টিম এ এর জন্য। সরাসরি প্রশ্ন ছিল +10। তো একটা রাউন্ড আমরা অডিও ভিজুয়ালের ভিজুয়াল পার্টটা দেখে ফেললাম, এবার আমরা অডিও পার্টটা দেখবো। এবার আমরা টিম এ থেকে ঘুরতে থাকবো। দেখার থেকে অ্যাকচুয়ালি শোনা এখানে ম্যাটার করবে। কোন কোন প্রশ্নে 2টো অংশ আছে, কোন কোন প্রশ্নে একটা আছে, যেটা আবার মনে করিয়ে দিচ্ছি 2টো অংশ মানে কিন্তু দুটোরই সঠিক উত্তর চাই। দেখে নেওয়া যাক টিম এর ভাগ্যে কি প্রশ্ন রয়েছে। খেয়াল করে দেখো, 2টো অডিও ফাইল আমরা চালাবো, তার আগে প্রশ্নটা বলে দিই। 2টো ব্রাহ্ম সঙ্গীত, স্বামীজির খুব প্রিয় 2টি সঙ্গীত আমরা শুনবো। যে 2টি সঙ্গীত একটি বিখ্যাত বাঙালি পরিবারের 2 ভাইয়ের লেখা, এক একটা গান এক এক ভাইয়ের লেখা। যে কোনো একজনকে আইডেন্টিফাই করলেই হবে, কিন্তু গানটাও তার সাথে বলতে হবে যে এই গানটি ওনার লেখা। যে কোনো একটা বললেই হবে। প্রথম গানটা আমরা শুনে নিই। No.
দ্বিতীয়টা শুনে নেওয়া যাক। প্রথমটা শুনলে যাবো সকলে অমৃতের অধিকারী, এটা স্বামীজি গাইতেন বরানগর মঠে থাকাকালীন প্রভাতে, নিশ্চয়ই জানো এটা। দ্বিতীয়টা একটু শুনে নি। আজি মোর ঘরে আইল হৃদয় না প্রেম দ্বিতীয় গান একিয়ে সুন্দর শোভা। তাহলে টিম এর কাছে আমায় যেতে হচ্ছে, যে কোনো একটি গান কার লেখা বললেই +10 পাওয়ার সুযোগ। সেকেন্ড সংটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, চ্যালেঞ্জ কি আসবে বাকি কোনো টিমের থেকে? যদি মনে হয় উত্তর ভুল হয়েছে সেটাকে কারেক্ট করতে পারো বা অন্যটাও অ্যাটেম্প করতে পারো। যদি মনে হয় টিমের উত্তর ভুল হয়েছে, কারোর থেকে আমি কোনো চ্যালেঞ্জের চেষ্টা দেখতে পাচ্ছি না। টিমে কি প্রথমটা বলতে পারবে? জাস্ট জানতে চাইছি। আচ্ছা, মানে ঠাকুর পরিবার তোমাদের উত্তর অনুযায়ী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা দেখে নিই আমরা। একদম সঠিক উত্তর দ্বিতীয়টার জন্য +10 রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একিয়ে সুন্দর শোভা। আর প্রথমটি জাগো হে অমৃতের অধিকারী, ওটি কিন্তু দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, জ্যোতিরিন্দ্রনাথ না, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তো +10 আমরা টিম এ কে দিতে পারলাম। টিম বি এর কাছে চলে যাই। তোমাদের জন্য কি গান রয়েছে দেখো। এই গানটি একজনেরই লেখা এবং কম্পোজিশন অর্থাৎ সুর দেওয়া, শ্রী শ্রী মায়ের কে নিবেদন করে এই গানটি। আগে শুনে নাও, কার লেখা এবং সুর করে একই ব্যক্তি বলতে হবে, বাকিরাও শুনতে থাকো। খুব বিখ্যাত একজন মানুষ, আরো অনেক ওনার লেখা গান তোমরা শুনেছো, গেয়েছো ইনফ্যাক্ট। বিশ্বজননী যে ভিখারিণী জগতে হরিতে এলে মায়ার। বিশ্বজননী যে ভিখারিণী জগতে হরিতে এলে মায়ার। আকাশপতি দৈন মূর্তি, আকাশপতি দৈন মূর্তি, চিনিবে কেন সাধকার। আকাশপতি দৈন মূর্তি, চিনিবে কেন সাধকার। তাহলে আমরা টিম বি এর থেকে উত্তরটা শুনি, বাকিরা ভাবতে থাকো, চ্যালেঞ্জ করার সুযোগ তোমাদের কাছে আসে কিনা। তোমাদের উত্তরটা শুনতে হবে। তাহলে দেখি টিম বি এর উত্তর কি। কে গেয়েছে মানে কে গাইছেন সেটা কিন্তু প্রশ্ন নয়, লেখা এবং সুর দেওয়া কার গানটি। এনার লেখা সুর করা আরো অনেক গান তোমরা শুনেছো, গেয়েছো, এটাই ক্লু। এর বেশি আর কিছু বলা যাবে না, তাহলে অনেকটাই হেল্প করা হয়ে যাবে। টিম বি এর থেকে একটা উত্তর কিন্তু এবার চাই, যেটা মনে আসছে বলো। নেগেটিভ মার্কিং কোনো নেই ডাইরেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। আমি শারদানন্দ।
চ্যালেঞ্জ কি আসবে বাকি তিনটে টিমের থেকে কোনো? আচ্ছা, প্রথম চ্যালেঞ্জ আজকে কুইজে আমরা পেলাম টিম এ এর তরফ থেকে। দেখা যাক রিস্কটা ওদের কতটা সাফল্য নিয়ে আসে। স্বামী চন্ডিকানন্দ। আচ্ছা, আর তো চ্যালেঞ্জের কোনো স্কোপ নেই, একবারই চ্যালেঞ্জ আমরা নিতে পারি। দেখে নিই উত্তরের স্লাইডে কি দেওয়া রয়েছে, প্লাস হলো না মাইনাস হলো। একদম কারেক্ট উত্তর। টিমে 7 বেঙ্গলি মিডিয়ামের খাতায় আরো 20 পয়েন্ট অ্যাড হয়ে গেল। তোমাদের কোনো নেগেটিভ হলো না, কিন্তু মার্কস দিতে পারলাম না। স্বামী চন্ডিকানন্দজি ওনার লেখা আরো অনেক গান তোমরা গেয়েছো, শুনেছো। নিশ্চয়ই তোমাদের যে গানের বইটি আছে সেটা আরেকবার গিয়ে পাতা উল্টে দেখলে ওনার নাম ওখানে খুঁজে পাবে, একাধিকবার খুঁজে পাবে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই টিম সি এর কাছে। টিম সি এর কাছে যে প্রশ্নটা আগে শুনে নাও, তারপরে আমরা গানটা শুনবো। নরেন্দ্রনাথ দত্তের যে আধ্যাত্মিক পথে যাত্রা শুরু ঠাকুরের ছত্রছায়ায়, তার একদম শুরুর দিকে প্রচন্ড প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে এই গানটি সম্পর্কিত। ঠিক আছে, আমরা স্বামীজি লিখিনি কিন্তু, নরেন্দ্রনাথ তখনও। তো নরেন্দ্রনাথের সেই ঠাকুরের ছত্রছায়ায় যে যাত্রা, সেই শুরুর একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ঘটনা। কি ঘটনা বলতে হবে বা গানটার গুরুত্ব কি বললে চলবে, গানটা শুনে নেওয়া যাক। আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণ ধারা, পরার পরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। আমি জানি মা ওদি দয়া হই, জানি মা ওদি দয়া হই, দুর্গমেতে দুঃখ হরা মা তুমি তারা, আমার মা। আচ্ছা, ব্যস্ততা যে আমি দেখতে পাচ্ছি টিম সিতে, মনে হচ্ছে যেন জানা জানা উত্তরটা, তাই তো? দেখি শুনে নি উত্তরটা কি। গুরুত্ব ঘটনা যে কোনো একটা বললেই হবে। ঠাকুর নরেনকে এই প্রথম মাতৃসঙ্গীতটি শিখেছিলেন। চ্যালেঞ্জ কি আসছে কারোর তরফ থেকে? বাকিরা যেরকম ভাবে হাত গুটিয়ে ফেললো বাজার থেকে, উত্তরটা তো দেখতেই হচ্ছে তাড়াতাড়ি। উত্তরের স্লাইডে কি লেখা রয়েছে? একদমই ঠিক, প্রথম শ্যামা সঙ্গীত। স্বামীজি মা কালীর দর্শন পাওয়ার পর ঠাকুরকে বলেছিলেন, আমি কোনো শ্যামা সঙ্গীত মাতৃসঙ্গীত জানি না, আমাকে একটি সঙ্গীত শিখিয়ে দিন। তো ঠাকুর এই প্রথম এই শ্যামা সঙ্গীত স্বামীজিকে শিখিয়েছিলেন এবং স্বামীজি সারা রাত সেই গান গেয়ে গেছিলেন, নিশ্চয়ই সেটা তোমরা জানো। তো খুবই ভালো উত্তর, প্লাস 10 আমরা দিচ্ছি অভেদানন্দ ভবন, আমাদের টিম সি কে। অডিও ভিজুয়াল রাউন্ডের শেষ প্রশ্নে চলে যায় আমাদের 7 ইংলিশ মিডিয়ামের। ভাবছি কি প্রশ্ন রয়েছে দেখা যাক। যে গানটা আমরা শুনবো, স্বামীজি বেলুর মঠে কোন একটি বিশেষ দিনে এই গানটি গেয়েছিলেন। তো সেই দিনটি কি? ক্লাস 7 ইংলিশ মিডিয়াম টিম ডি এর থেকে জানতে চাইবো। গানটা শুনে নেওয়া যাক। গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হই ভগতি, পূজে গণপতি
পেলাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারী। উত্তরটা শুনে নেওয়া যাক 7 ইংলিশ মিডিয়ামের তরফ থেকে। স্বামীজি এটা প্রথম গানটা গেয়েছিল যেবার মাঠে প্রথম দুর্গাপূজা হয়। চ্যালেঞ্জ কি আমরা পাচ্ছি কোন টিমের তরফ থেকে? তো চ্যালেঞ্জ যেহেতু আমরা পাচ্ছি না, উত্তরটা দেখে নিতে হবে, প্লাস 10 দেওয়া যায় কিনা। একদমই ঠিক, প্রথম দুর্গাপুজো ষষ্ঠীর দিন। এটি একটি আগমনী সঙ্গীত। সেই সময়ের মধ্যে দিয়ে আমরাও এখনো যাচ্ছি, পুজো ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতে দেখতে একটা মাস কেটে যাবে। তো একদম ঠিক উত্তর, প্লাস 10 আমরা ক্লাস 7 ইংলিশ মিডিয়ামকে দিতে পারছি। অর্থাৎ এই রাউন্ডটা শুরু এবং শেষ দুটো প্রশ্ন থেকেই আমরা পয়েন্ট দিতে পেরেছি। তো এই রাউন্ডটা আমাদের খুব একটা সফল রাউন্ড, সফল রাউন্ড মানে প্রচুর পয়েন্ট অ্যাড হয়েছে। সেটা জানতে গেলে আমাদেরকে একটু সৌরবিদ্যার কাছে যেতে হবে। তো সেকেন্ড রাউন্ডের শেষে ক্লাস 5 প্লাস 10 পয়েন্ট, টোটাল পয়েন্ট ক্লাস 5 এর হচ্ছে 10। হাততালিরা হচ্ছে 5 এর জন্য। ক্লাস 6 হচ্ছে প্লাস 30 পয়েন্ট। ক্লাস 7 ইংলিশ মিডিয়াম প্লাস 30। তো ক্লাস 6 আর 7 ইংলিশ মিডিয়াম একই প্লাস 30 পয়েন্টে আছে। আর ক্লাস 7 বেঙ্গলি মিডিয়াম লিড করছে এখন প্লাস 60 পয়েন্টের সাথে।